সত্যি রূপা, তোর সাথে আসাটাই আমার ভুল হয়েছে। আর কতটা পথ বাকি, আর তুই এভাবে আস্তে আস্তে হাঁটছিস। তুই কি কথা বলছিস ভাইয়া? তুই তো ভালো করেই জানিস আমার পায়ের সমস্যার কথা। আমার পায়ে এত জোর নেই যে তোর মতো এভাবে হেঁটে বেড়াবো। তোর এত কথা শোনার সময় আমার নেই। পারলে একটু তাড়াতাড়ি হাঁট, নইলে কিন্তু আমি তোকে ফেলে রেখেই চলে যাব। আর একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। তুই না থাকলে আমি একা একা কিভাবে বাড়ি ফিরবো? তোর এত কথা শোনার আমার টাইম নেই। আমি চললাম বাড়িতে, তুই আস্তে আস্তে হেঁটে বাড়িতে আয়। রতন জোরে জোরে হেঁটে বাড়ির দিকে রওনা হলো, আর ওইদিকে রূপা মন খারাপ করে আস্তে আস্তে হাঁটতে লাগলো। ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে গিয়ে রূপার পায়ে একটা হাড় ভেঙে যায়। তারপর থেকে রূপা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। হে উপরওয়ালা, তুমি আমায় কি শাস্তি দিলে? আর আমাকে কেউ আর আগের মতো ভালোবাসে না। ভাইও আমাকে একা ফেলে চলে গেল। এই অন্ধকারে আমি এখন কিভাবে বাড়ি ফিরবো? রূপা কাঁদতে কাঁদতে আবার হাঁটতে শুরু করলো। কিরে রতন, তুই একা বাড়ি এলি যে? রূপা কোথায়? আমি কি ওর জন্য সারাক্ষণ রাস্তায় পড়ে থাকবো নাকি? আসুক ও একা একা। না, তাই বলে এই ভোর সন্ধ্যায় ওকে একা ফেলে এলি? দেখো মা, তোমার মেয়ে ছোট হতে পারে, তাই বলে মাথায় বুদ্ধি কম নেই। দেখবে রূপা ঠিকই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসবে। আর আজকে তো তেমন অন্ধকার নেই, আজকে তো জ্যোৎস্না রাত। কিন্তু তোর বাবা তো এখনই বাড়ি ফিরে আসবে। রূপাকে না দেখলে তো পুরো কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে। তুমি শুধু শুধু চিন্তা করছো। আপদটা বিদায় হলেই তো ভালো। ও মেয়েকে বিয়ে দিতে কত টাকা খরচ হবে তোমার? এখানে কার বিয়ের কথা চলছে শুনি? তুমি চলে এসেছো? দাঁড়াও, আমি তোমাকে চা করে দিচ্ছি। তা না হয় বুঝলাম, কিন্তু আমার রূপা কোথায়? এখানে তাকে দেখতে পাচ্ছি না যে। না মানে বাবা, কি বলতে চাইছিস? ঠিক করে বল, আমার রূপা কোথায়? তোমার মেয়ের স্বাদ হয়েছিল খেলতে যাবে, তাই সে বিকেলে বেরিয়েছিল। এরপর এর কোনো খোঁজ নেই। কি বলছো এসব? বিকেল থেকে মেয়েটার কোনো খোঁজ নেই, আর তোমরা এখানে চুপ করে বসে আছো? কোথায় যাচ্ছো আবার? কোথায় যাচ্ছি আবার? মেয়েকে খুঁজতে যাচ্ছি। মেয়েটা যখন আমার, তাহলে তো আমাকেই খুঁজতে হবে। রূপার বাবা তর্ক করতে করতে বাহিরে বেরিয়ে এলো। ওদিকে রূপা কোনোভাবে জ্যোৎস্না রাতে বাড়িতে ফিরে আসছিল। এত অন্ধকারে তো বাড়ির রাস্তা ঠিক করে চিনতেই পারছি না। জ্যোৎস্না রাত বলে কিছুটা আলো আছে, এখন আমি বাড়ি ফিরবো কি করে? এই যে মেয়ে, এত রাতে কোথায় চললি? কে আপনি বুড়িমা? আমি এক ভিখারি মা, ভিক্ষে করে আমি খাই। এখানে আমার বাড়ি ঘর। এখন তুমি বলো তো, এই অন্ধকারে তুমি কোথায় যাচ্ছ? আমি বিকেলে আমার ভাইয়ের সাথে খেলতে গিয়েছিলাম। সেখান থেকে আসতে সন্ধ্যা হয়ে যায়। আমার পায়ে একটু সমস্যা আছে তো, তাই সবার মতো জোরে হাঁটতে পারি না। আমার ভাই আমাকে একা রেখে বাড়ি চলে গেছে, কিন্তু আমি এখনো এখানেই পড়ে আছি। আহারে, আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি বরং আমার লাইটটা নিয়ে যাও। এইটা তোমাকে পথ দেখিয়ে তোমার বাড়ি নিয়ে যাবে। বুড়িমা, আপনি অনেক ভালো। আজ আপনি আমার অনেক উপকার করলেন। তবে কথা দিচ্ছি, কাল সকালেই আমি আপনার লাইট আপনার কাছে ফেরত দিয়ে যাব। ঠিক আছে, তবে তাই হবে। রূপা লাইটটি নিয়ে বুড়িমার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বুড়িমা উধাও হয়ে গেল। আশ্চর্য, বুড়িমা এত তাড়াতাড়ি কোথায় গেল? আচ্ছা যাই হোক, আমি বরং এই লাইটটা নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিই। লাইটটা পরে ভেঙেই গেল। বাড়িতে যাওয়ার মতো একটা লাইট পেয়েছিলাম, এখন তাও চলে গেল।
লাইটটাতে আবার আলো জ্বললো কিভাবে? এখন তো দেখছি লাইটটা ঠিক হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু মাটিতে পড়ে লাইটটা তো ভেঙে গিয়েছিল। রূপা মা, তুই এখানে? আর আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি। বাবা, তুমি এসেছো? তো আসবো না? তুই চল এখন আমার সাথে। বাবা, এই লাইটটা। কি? এই লাইটটা সাথে নিয়ে যেতে হবে, এটাই তো? বাবা, আগে আমার পুরো কথাটা তো শোনো। রূপার বাবা রূপার পুরো কথাটা না শুনেই তারা দুজনে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এবার শান্তি হয়েছে? তোমার এত ভালোবাসা কোত্থেকে আসে? একদম চুপ! তুমি আমার মেয়ে সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না। আমার মেয়েকে নিয়ে যদি তোমার এত সমস্যা হয় তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। বাবা, তুমি এসব কি বলছো? ঝগড়া লাগিয়ে দিয়ে এখন আবার আদিক্ষেতা দেখাচ্ছে। কেঁদো না মা, তুমি তো জানোই বাবা রূপা ছাড়া আর কাউকে ভালোবাসে না। এসব তুই কি বলছিস ভাইয়া? তুই তো ভালো করেই জানিস, যদি তুই আমাকে একা ফেলে না আসতি তাহলে এসব কিছুই হতো না। দেখেছো মা, এখন সব দোষ কেমন আমার গায়ে চাপাচ্ছে। তার পা ভাঙা হলে কি হবে? আমার পা তো আর ভাঙা না, তাই একটু জোরে জোরে হেঁটে এসেছি। তুই আসতে পারিসনি, এটা তোর ভুল। ভাইয়া, সব সময় আমার পা ভাঙা বলে খোঁটা দিবি না। আমার সাথে এরকম না হয়ে যদি তোর সাথে হতো তাহলে তুইও তো এরকমই থাকতি। রূপা কথাটা বলতেই তার হাতে থাকা লাইটটি টিপ টিপ করে জ্বলতে থাকলো, আর সাথে সাথে তার ভাই দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেল। এ কি রে তোর? তুই এভাবে মাটিতে পড়ে গেলি কি করে? ওরে বাবা, মরে গেলাম! আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে মা। এ কি বাবা, তোর পায়ে আবার কি হলো? না না, হাত দিও না, এ কি যন্ত্রণা! দেখেছো তো, তুমি যে এখন নুপুরকে এতগুলো কথা বললে, এখন এটা তোমার সাথে হয়েছে। কিছু কিছু শাস্তি মানুষকে দিতে হয় না, সে শাস্তি উপরওয়ালাই দিয়ে দেয় ঠিক মতো। এবার থামো তোমরা। একই তো আমার ছেলে যন্ত্রণায় কান্না করছে, তার উপর আবার তুমি কথা শোনাচ্ছ। চল বাবা, আমি তোকে ঘরে নিয়ে যাচ্ছি। আশ্চর্য, আমি কথাটা বলতে এরকম হয়ে গেল কিভাবে? রূপার চোখ গিয়ে পড়লো জ্বলন্ত লাইটের দিকে। এবার লাইটটি নিভিয়ে রাখি। বুড়িমা হয়তো অনেক কষ্ট করে লাইটটি কিনেছে। আমি আর বুড়িমার লাইটের সার্চ ফুরাবো না। লাইটটি নিভিয়ে দিতে আবার জ্বলে উঠলো কিভাবে? তখন তো লাইটটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গিয়ে আবারও আগের মতো হয়ে গিয়েছিল। এসব কি হচ্ছে আমার সাথে? তবে কি এই লাইটটি জাদুর লাইট? দেখো বাবা, লাইটটি নিভিয়ে দিতে আবার কিভাবে জ্বলে উঠলো। কোথায় লাইটটি জ্বলে আছে? আমি তো দেখতে পাচ্ছি লাইটটি নিভে আছে। আরে তাই তো, এটা হয়তো আমারই কোনো ভুল হয়েছে। বাবা, ভাইয়ার পা কি ভালো হয়েছে? বাদ দে তো ওর কথা, এসবে ওর নাটক। নিজের দোষ চাপা দিতে নাটক করছে। আমি তো জানি পায়ের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে। কাল সকালে তুমি ভাইয়ের জন্য একটা ডাক্তার ডেকে এনো। সত্যি মা, তোকে পেয়ে আমি আসলেই ধন্য। কিন্তু তোর মা আর তোর ভাই কবে যে সত্যিটা বুঝতে পারবে সেটাও ভাবছি। কষ্ট নিও না বাবা, ওরা তো আমারই আপনজন। আমার কারণে ওদেরকেও তো কম কথা শুনতে হয় না, তাই তো ওরা আমাকে এমন শক্ত শক্ত কথা শোনায়। এতে আমার কিছুই মনে হয় না। কি বুঝলেন ডাক্তার সাহেব? আমার ছেলেটার পায়ে কি হয়েছে? আমার ছেলেটা হঠাৎ পড়ে গিয়ে আর হাঁটতে পারছে না কেন?
এখনো ঠিকভাবে বলতে পারছি না কি হয়েছে, আমিও ভালো করে বুঝতে পারছি না। তবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দেখুন, কিছু হলেও হতে পারে। তোর পায়ে এখন অনেক ব্যথা করছে তাই না? তুই চিন্তা করিস না ভাইয়া, ডাক্তার চাচা তো বললেন ওষুধ খেলে তোর পায়ের ব্যথা কমে যাবে। তোর আর দয়া দেখাতে হবে না, তুই যেখানে যাচ্ছিলি সেখানেই যা। মুখে যতই দয়া দেখাস আমি তো জানি মনে মনে ঠিকই খুশি হচ্ছিস আর ভাবছিস আমিও তোর মতো খুঁড়ো হয়ে গেছি। কখনো না, মনে রাখিস শকুনের দোয়ায় গরু মরে না। এইসব কি বলছিস ভাইয়া? তোর যা ইচ্ছে হয় তাই আমাকে বল, আমি আর তোকে কিছু বলবো না। যাই, এই লাইটটা যার তার কাছে দিয়ে আসি। ও মা গো, মরে গেলাম। দেখো মা, আমি বলছি এই মেয়ে সত্যি কিছু জাদু জানে। আমি যখনই মেয়েকে সত্য কথা বলি তখনই আমার শরীরে শুধু ব্যথা করে। দেখ ভাইয়া, তুই শুধু শুধু আমায় ভুল ভাবছিস। তোর কষ্ট দেখে আমার একদম ভালো লাগছে না। হে উপরওয়ালা, তুমি আমার এ কোন বিপদে ফেললে? একে তো লোকেরা এই বিয়ের কারণে আমাকে খোঁটা দেয়, এখন যদি মেয়ের মতো ছেলেরও হয় তাহলে আমার কি হবে? এ কি মা, তুমি এসব বলছো? চুপ কর হতচ্ছাড়া, আমার রক্ত জ্বালিয়ে খেলো। এমনি তো সারা রাত তেল মালিশ করেছি, যদি একটুও ব্যথা কমতো। তোদের জন্য আমি এত খাটতে পারবো না। আমি কোথায় এ বয়সে নিজের জন্য একটু সেবা নেব? তা না, উল্টো আমাকেই তোদের সেবা করতে হচ্ছে। এ কি ভাইয়া, তুই কাঁদছিস? কাঁদবো না তো কি করবো বলো? এতদিনে তোর পায়ের কারণে তোকে অনেক কথা শুনিয়েছি, এখন দেখ উপরওয়ালা আমাকে তোর মতো বানিয়ে দিয়েছে। যে মা আমাকে এত ভালোবাসতো আজ আমার পায়ের কারণে সেও আমাকে দূর করে দিচ্ছে। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস বোন। না ভাইয়া, এমন কথা বলিস না। যদি আমার ক্ষমতা থাকতো আমি এখনই তোকে আগের মতো করে দিতাম, কিন্তু আমার তো আর সেই ক্ষমতা নেই। রূপা ওই কথা বলতেই লাইটের আলো জ্বলে উঠল। তারা সেদিকে খেয়াল করলো না। রতনের পাও ভালো হয়ে গেল। আরে আমার পা তো ভালো হয়ে গেল, আশ্চর্য, এ কি করে সম্ভব? এই দেখ বোন, আমি আবার আগের মতো হাঁটতে পারছি। তাই তো, ধন্যবাদ উপরওয়ালা, তুমি আমার ভাইয়াকে ঠিক করে দিয়েছো। আর যদি আমার পাও এভাবে ভালো হয়ে যেত। লাইটের আলো আবারও জ্বলে ওঠে এবং রূপার পাও সেরে ওঠে। এই কি, আমার পাও তো দেখি ঠিক হয়ে গেছে। তবে কি সত্যি সত্যি উপরওয়ালা আমার কথা শুনেছে? দেখি তো একটু হেঁটে। এই তো বোন, তুই আবার আগের মতো হাঁটতে পারছিস, এ কি করে সম্ভব? ধন্যবাদ উপরওয়ালা, এতদিন বোনকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু আর না, এবার থেকে আমি বোনকে অনেক ভালোবাসবো। এ কি, এ আমি কি দেখছি? আমার ছেলে মেয়ে দুজনই আগের মতো হাঁটছে। আয় বাবা, তোরা আমার বুকে আয়। রাগের বশে আমি তোদেরকে কত কথা বলেছি, কিন্তু আর না। সত্যি মা, তুমি আমাকে এখন থেকে ভালোবাসবে? হ্যাঁ মা, আমার বুকে আয়। আমি তোদেরকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এগুলো আমার মনের কথা নয়। জানিস ভাইয়া, লাইটটা আনার পর থেকে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তবে যা হয়েছে ভালোই হয়েছে। তাই তো, কিন্তু তুই এটা কোথায় পেলি? কাল রাতে একটা বুড়িমা এটা আমাকে দিয়েছিল। চল, আমরা বরং তাকে এটা ফিরিয়ে দিয়ে আসি। বেশ, চল। রূপা ও রতন এসে বুড়িমার ঘরের কাছে এসে পৌঁছায়। বুড়িমা, ও বুড়িমা। আমি তো তোমার অপেক্ষাই করছিলাম, দাও আমার লাইটটা। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার না, তোমার এই লাইটটার জন্য অপেক্ষা করছিলে। তা মন্দ বলনি,
এই লাইটটা আমার কাছে অনেক দামি। এটা শুধু প্রকৃত অন্ধকার না, মানুষের জীবনের অন্ধকারও দূর করে। মানে? সব কথার মানে খুঁজতে হয় না। যাও তোমরা, এবার বাড়ি ফিরে যাও।